আমার স্বামী হায়দার হোসেন মল্লিক। আমার স্বামী একজন স্বনামধন্য ব্যবসায়ী ছিলেন। উনি একজন কোটিপতি মানুষ ছিলেন। কিন্তু আমার স্বামীর ঘরের আগের পক্ষের ছেলেমেয়েরা আমার বাসা থেকে বের করে দিচ্ছে। ওরা আমার কোনো অধিকার দিচ্ছে না, এমনকি আমার খাওয়া খরচও দিচ্ছে না। আমার বাসা থেকে বের করে দিচ্ছে। আমি এখন রাস্তায় মানবতার জীবনযাপন করতেছি। ক্লায়েন্ট নাজমা বেগম আজ বিজ্ঞ আদালতকে জানান তিনি একজন নিঃসন্তান বিধবা মহিলা। তার হাজব্যান্ড মারা যাবার আগে প্রচুর সয় সম্পত্তি রেখে যান। এর মধ্যে আশুলিয়ায় 5 তলা বাড়ি, উত্তরায় ফ্ল্যাট এবং মাদারীপুরে কৃষি জমি। হাজব্যান্ড মারা যাওয়ার পর আমার ক্লায়েন্টকে তার অন্যান্য ওয়ারিশগণ বাসা থেকে বের করে দেন। বর্তমানে আমার ক্লায়েন্ট প্রচণ্ড মানবেতর জীবনযাপন করছেন। তিনি নার্সের চাকরি করে তার জীবিকা নির্বাহ করছেন। অন্যান্য ওয়ারিশরা 5 তলা বাড়িতে থাকছেন, কিন্তু তিনি মানবেতর জীবনযাপন করছেন। মাত্র 2000 টাকার একটি সাবলেট রুমে তিনি বর্তমানে বসবাস করছেন। আমার ক্লায়েন্ট নাজমা বেগম তিনি বিজ্ঞ আদালতের কাছে বাংলাদেশে ইসলামিক শরিয়া ও মুসলিম আইন অনুযায়ী তার প্রাপ্য সম্পত্তি ওয়ারিশন সম্পত্তি চেয়ে বিজ্ঞ আদালতের কাছে ন্যায় বিচার এবং তার অধিকার চেয়েছেন। নাজমা বেগম আজ ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 অনুযায়ী একটি ক্রিমিনাল মামলা দায়ের করেন। তিনি বিজ্ঞ আদালতকে জানান তার হাজব্যান্ড হায়দার হোসেন মল্লিক একজন সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। মৃত্যুকালীন সময় তিনি উত্তরায় 5 তলা বাড়ি, আশুলিয়াতে বাড়ি এবং প্রচুর সহায় সম্পত্তি রেখে যান এবং তার মৃত্যুর পর ইসলামী শরিয়া এবং বাংলাদেশের মুসলিম আইন অনুযায়ী তার প্রাপ্য যে সম্পদ রয়েছে সেই সম্পদ থেকে ওয়ারিশরা দীর্ঘ 9 বছর ধরে তাকে বঞ্চিত করে আসছেন। তিনি বর্তমানে নার্সের চাকরি করে জীবনযাপন করছেন। তাই তিনি বিজ্ঞ আদালতের কাছে ন্যায় বিচার প্রার্থনা করেছেন এবং তার অধিকার প্রতিষ্ঠায় বিজ্ঞ আদালতের কাছে সহযোগিতা কামনা করেছেন।